হিন্দু পুরাণে উল্লেখিত পঞ্চকন্যা বা পঞ্চসতী কারা? অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা ও মন্দোদরী এই 5 নারী পঞ্চকন্যা বা পঞ্চসতী হিসেবে পরিচিত। এদের মধ্যে দ্রৌপদী ও কুন্তী হলেন মহাভারতের চরিত্র। অহল্যা, তারা ও মন্দোদরী হলেন রামায়ণের চরিত্র। এই 5 জন নারী ছিলেন অত্যন্ত পবিত্র এবং উন্নত চরিত্রের। অহল্যা হলেন গুরু গৌতমের পত্নী। তিনি দেবরাজ ইন্দ্রের ছলনায় স্বামীর কাছ থেকে পাথরে পরিণত হওয়ার অভিশাপ পান। পাথররূপে থেকে তিনি তপস্যা করতে থাকেন। অবশেষে শ্রীরামের স্পর্শে তার শাপমুক্তি ঘটে। পুনরায় তিনি নিজের আসল রূপ ফিরে পান এবং স্বামীর সঙ্গে মিলিত হন। দ্রৌপদী হলেন পঞ্চপাণ্ডবের পত্নী। যজ্ঞের পবিত্র আগুন থেকে জন্ম নেওয়া অপরূপ সুন্দরী দ্রৌপদী ছিলেন অত্যন্ত তেজস্বী এক নারী। দৈবের নির্দেশে তিনি পঞ্চস্বামী প্রাপ্ত হলেও 5 স্বামীর প্রতি তার কর্তব্যবোধ সমান ছিল। তাকে নিয়ে 5 ভাইয়ের মধ্যে কখনো কোনো বিবাদ হয়নি, বরং পঞ্চপাণ্ডবকে এক সূত্রে বেঁধে রেখেছিলেন তিনি। কুন্তী পঞ্চপাণ্ডবের মাতা কুন্তী হলেন মহারাজ পাণ্ডুর প্রথম স্ত্রী। তিনি তার ধৈর্য ও স্নেহের কারণে বিখ্যাত। নকুল ও সহদেব কুন্তীর সতীন মাদ্রীর গর্ভজাত পুত্র হলেও কুন্তী নিজের পুত্রদের থেকেও তাদের বেশি স্নেহ করতেন। তারা হলেন রামায়ণের বালী রাজার স্ত্রী। কিষ্কিন্ধার মহারানী তারা প্রচণ্ড বুদ্ধিমত্তা, সাহস এবং বিচক্ষণতার জন্য বিখ্যাত। মন্দারদরী। রাবণের স্ত্রী মন্দারদরী ছিলেন সুন্দরী, ধর্মপ্রাণা ও নীতিপরায়ণা। স্বামীর প্রতি তার ভালোবাসা ও আনুগত্য ছিল অপরিসীম। স্বামীর অনেক দোষ থাকা সত্ত্বেও মন্দারদরী তাকে ভালোবাসতেন এবং তাকে সৎ পথে চলার উপদেশ দিতেন। একজন ধর্মপ্রাণা নারী হিসেবে মন্দারদরী রাবণকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করতেন। এই 5 জন নারী বা পঞ্চকন্যা নিয়ে শ্লোকটি হচ্ছে: অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা, মন্দারদরী তথা পঞ্চকন্যা স্বরে নিত্যং মহাপাতক নাশনম। এই শ্লোকটির বাংলা অর্থ হলো: অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা ও মন্দারদরী এই পঞ্চকন্যাকে নিত্য স্মরণ করলে পাপ খণ্ডন হয়।